এখন আমি তোমাদেরকে সেট ফাংশন থেকে কিছু ম্যাথ বা কনসেপ্ট যদি দাগাই দিই, আমরা এখান থেকে যে কনসেপ্টগুলো দেখবা, হ্যাঁ, তো তোমাদের বই এখানে কিছু কনসেপ্ট আছে, যেমন এমসিকিউর জন্য এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে ধরো, এটা আমি একটু আগে যখন ম্যাথ করাছিলাম তখন বলছিলাম যে এখানে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে বলা হচ্ছে বিলংস টু, ঠিক আছে। এই চিহ্নটাকে বলা হচ্ছে কি বিলংস টু। তো এই চিহ্ন দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝা হচ্ছে, ধরো আমি বললাম যে তোমার কাছে একটা সেট আছে এ, এ এ নামে একটা সেট আছে। তো এখন এর মধ্যে উপাদান আছে কি কি? এর মধ্যে উপাদান আছে, একটা উপাদান হচ্ছে 2, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। তো উপাদানগুলোকে বলা হচ্ছে এলিমেন্ট, উপাদানগুলোকে বলা হচ্ছে কি এলিমেন্ট, ঠিক আছে। তো এখন আমি যদি বলি A2 হচ্ছে এলিমেন্ট অফ এ, তার মানে কি A2 হচ্ছে এ সেটের একটি উপাদান। A4 হচ্ছে এলিমেন্ট অফ এ, তার মানে A4 হচ্ছে এ সেটের একটি কি উপাদান। তো এরকম যদি উপাদান না হয়, আমি যদি বলি যে তোমার 5 এলিমেন্ট অফ এ, এটা কি সত্য কথা? না। কেন সত্য না? কারণ তোমার 5 তো এই সেটের উপাদান না। খেয়াল করো, তোমার এখানে কি 5 আছে? নাই। তার মানে কি এটা উপাদান না। তাই তখন এখানে এভাবে কেটে দিবা, কেটে দিয়ে বলবা যে তোমার 5 ডাজ নট বিলংস টু এ। বুঝছো কি না? তো এটা এমসিকিউতে আসে মাঝে মাঝে। তাহলে এখানে এই কথাটা লেখা আছে, খেয়াল করো। তাহলে এ বিলংস টু বি। তো এই বিলংস টু বি দিয়ে কি বোঝাচ্ছে? এই বি একটি সেট, ওই সেটের মধ্যে এ নামক একটি উপাদান বা এলিমেন্ট আছে। খেয়াল করো, বি সেটের মধ্যে এ নামক একটি উপাদান আছে। এবারে এই বি বিলংস টু বি। তো এটা কি বোঝায়? মানে বি সেটের মধ্যে বি নামক একটি উপাদান আছে। খেয়াল করো, বি সেটের মধ্যে বি নামক একটি উপাদান আছে। আচ্ছা, এরপরে তাহলে এখন এখানে বলছে যে সি ডাজ নট বিলংস টু বি। তো এটা দিয়ে কি বোঝায়? সি ডাজ নট বিলংস টু বি দিয়ে বোঝা হচ্ছে বি সেটের উপাদানের মধ্যে সি নামক কোনো উপাদান নাই, বিলং করে না, ঠিক আছে। তো এটা এমসিকিউতে আসতে পারে। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমরা সেট প্রকাশের পদ্ধতিগুলো আসতে পারে। হ্যাঁ, সেট প্রকাশের পদ্ধতি আমাদের এখানে সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এগুলা আমরা আশা করি পারো, এগুলো দেখে না যাবা। এগুলো ক প্রশ্নের জন্য এবং সংক্ষিপ্তের জন্য আসতে পারে, ঠিক আছে। তো ক প্রশ্ন এবং সংক্ষিপ্তের জন্য আসতে পারে আর কি। তার মধ্যে তোমার আমি যদি বলি উদাহরণ 3টা একটু ভালো করে দেখে যাবা সংক্ষিপ্তর জন্য। উদাহরণ 3টা ভালো করে দেখে যাওয়া হচ্ছে কার জন্য? সংক্ষিপ্তর জন্য। তো দাগে রাখো, উদাহরণ 2টা সংক্ষিপ্তর জন্য প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। উদাহরণ 2 এবং 3 ভালো করে প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। এরপরে আসো তোমার এখানে কাজ, এই কাজের মধ্যে এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট বেশি, এটা একটু দেখে যাবা। এটা হচ্ছে খ নম্বর যে ম্যাথটা, হ্যাঁ, এটা 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 প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। কাজের যে খ নম্বরটা আছে এগুলা প্র্যাকটিস করে যাবা। এরপরে আসা হচ্ছে আমাদের সসীম সেট, অসীম সেট। সসীম সেট মানে যেই সেটের তোমার এন্ডিং পয়েন্ট তুমি জানো, হ্যাঁ, শেষ কোথায় হবে, কিন্তু অসীম সেটের তুমি এন্ডিং পয়েন্টটা জানো না। হ্যাঁ, অসীম সেটের এন্ডিং পয়েন্টটা তুমি জানো না। তো এগুলো একটু প্র্যাকটিস করে যাবা। এরপরে ফাঁকা সেট কি, এটা অনেক সময় তোমার এমসিকিউতে আসে। হ্যাঁ, ফাঁকা সেট কি, যেমন তোমাকে এই এক্সাম্পলটা দিয়ে এমসিকিউ আসে। ধরো তোমাকে এই এক্সাম্পলটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কোন ধরনের সেট। তখন তুমি খেয়াল করো, তোমাকে বলছে যে মৌলিক সংখ্যা হইতে হবে 23 এবং 23 এবং 29-এর মধ্যে, কিন্তু 23 এবং 29-এর মধ্যে কোনো কি নেই, মৌলিক সংখ্যা নাই। সুতরাং এটা কোন ধরনের সেট হবে? এটা হচ্ছে ফাঁকা সেট। তার মানে তোমাকে এটা বুঝতে হবে। এরপর তোমাকে বলছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, 10 এবং 11-এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যা নেই, পূর্ণ সংখ্যা আছে কিন্তু স্বাভাবিক সংখ্যা নাই। সুতরাং এটা হচ্ছে কি তোমার বাস্তব সংখ্যা আছে আর কিন্তু স্বাভাবিক সংখ্যা নেই। সুতরাং এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। তো এগুলা মানে কমন সেন্স ইউজ করে তুমি মানে অ্যাপ্লিকেশন করতে হবে আর কি। আচ্ছা, এরপর আসে ভ্যান চিত্র। ভ্যান চিত্র এটা আসে, এটা হচ্ছে ম্যাথের মধ্যে আসবে। এরপর উপসেট, উপসেট নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। উপসেটের চিহ্নটা একটু মাথায় রাখবা। উপসেটের চিহ্নটা একটু কি রাখবা, মাথায় রাখবা। হ্যাঁ, এটা হচ্ছে এরকম উল্টা ইউ দিয়ে এভাবে দেওয়া হয়। তো উপসেট মানে হচ্ছে কি করা, মানে একটা সেটকে তুমি কত ভাগে ভাগ করা যায় আর কি। একটা সেটকে তুমি কত ভাগে ভাগ করা যায়, যেমন এ সেট, এই ধরো এটা হচ্ছে আমাদের মেইন সেট, হ্যাঁ, এটা হচ্ছে ধরো প্যারেন্ট সেট, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট সেট। এই প্যারেন্ট সেটের এটা হচ্ছে একটি উপসেট। এরপর এটা হচ্ছে এই সেটটা হচ্ছে এই সেটের একটি উপসেট, এই সেটটা হচ্ছে এই সেটের একটি উপসেট। তো এটা কীভাবে লেখা হয় আর কি, হ্যাঁ, এটা কীভাবে লেখা হয়। এটা ধরো আমি বললাম যে আমাদের এ নামক একটি সেট আছে, এটা হচ্ছে ধরো এ বি সি। এরপরে ধরো বি নামক একটি সেট আছে, এটা হচ্ছে ধরো এ, ঠিক আছে। তো আমি যদি লিখতে চাই এই বি সেটটা এই সেটের একটি
উপসেট, সুতরাং বি উপসেট এ এভাবে লেখা হয়। হ্যাঁ, তো এটা দিয়ে বোঝা হচ্ছে কি উপসেট, বুঝছো কিনা? হ্যাঁ, তো এই চিহ্নগুলো একটু মাথায় রাখবে এমসিকিউর জন্য, হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, আমরা যদি এখানে খেয়াল করি, প্রকৃত উপসেট নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি, যে প্রকৃত উপসেট মানে কি, কোনো সেটের ঘটিত উপসেটের উপসেটগুলোর উপাদান হচ্ছে কি প্রদত্ত সেটের অপেক্ষায় কম। কম কেন হবে? আমি আগে বলছি যে প্যারেন্ট সেটটা, হ্যাঁ, যে সেটের, ধরো এখান থেকে যদি এক্সাম্পলটা দেখাই, আচ্ছা এখান থেকে আমরা একটা এক্সাম্পলে যাই। ধরো এখানে উদাহরণ যে 5 নাম্বারটা দেওয়া আছে আর কি, তোমাকে বলছে যে আহ, একটি সেট দেওয়া আছে, ওই সেটের উপসেটগুলো লিখো এবং এর প্রকৃত উপসেটগুলো লিখো। তো এটা এই এক্সাম্পল দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করা যাবে। তো এটা হচ্ছে একটা সেট, এই সেটের উপসেটগুলো লিখতে হবে। তো উপসেটগুলো তুমি এভাবে লিখবা, যেহেতু 3টা আছে তার উপসেট 8টা হবে। খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8, মোট 8টা উপসেট। তার মধ্যে খেয়াল করো, এটা যদি প্যারেন্ট হয়, এই সেটের সাথে এই সেটের সাথে কোনো পার্থক্য আছে না? তো এই সেটটা বাদ দিলে এটা প্রকৃত উপসেট হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে উপসেট, দেন এগুলো এটা এই শুরুর এটা বাদ দিলে এটা প্রকৃত উপসেট হয়ে যাচ্ছে। তো উপসেট প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্যটা দেখে যাবা। আর খেয়াল করো, তাহলে তুমি তুমি এই সূত্রটা একটু দেখে যাবে, এটা হচ্ছে উপসেটের সূত্র, এই প্রকৃত উপসেটের সূত্র। তাহলে উপসেটের সূত্র হচ্ছে কি, নিয়ম হচ্ছে তোমার 2n উপাদান সংখ্যা বের করার, আর হচ্ছে প্রকৃত উপসেট হচ্ছে 2n-1। তো তুমি দেখবা তোমাকে ম্যাথে অনেক সময় দেখা যায় যে 2n প্রমাণ করো, এটা আমি একটু পরে দেখতেছি। এখন তোমাকে যদি এভাবে যদি বলে যে 2n-1 প্রমাণ করো উপাদান সংখ্যা, পারবা না? পারার কথা। হ্যাঁ, যে সেমভাবে প্রমাণ করবো আর কি। তো আশা করি পারবা। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি সেটের সমতা, এটা অলরেডি বলে ফেলছি যে উভয় সেট কী হবে সমান। যেমন এখানে খেয়াল করো, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে তোমার এ নামক একটি সেট আছে, এখানে 3 5 3 5 7, আর বি নামক একটি সেট এখানে 5 3 7। এখন 3 কয়টা আছে? 2টা। ডাবল থাকলে কি বলছিলাম, একের অধিক থাকলে এটাকে একটা হিসাব করবা। তাহলে 3টাকে একটা হিসাব করে, তাহলে 3, তাহলে 3 5 3 7। তাহলে এখানে যে উপাদান এখানেও সেম উপাদান, তার মানে এই উপাদান সমান। ঠিক আছে, তাহলে এইভাবে সমান লিখতে পারবা। তো সেটের সমতা বুঝছো আশা করি। এরপরে আসা হচ্ছে তোমার আহ, এখানে এই কথাটা লেখা আছে, আমি যে কথাটা তখন মুখে বললাম, যে দ্রষ্টব্যের মধ্যে সেটের উপাদানগুলোর ক্রম বদলালেও এদের কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। একের অধিক, যেমন এখানে 7 7 তুমি একটা 7 লিখবা, এখানে 5 5 তুমি একটা 5 লিখবা। ঠিক আছে, এখানে 3 3 তুমি একটা 3 লিখবা। ঠিক আছে, এরকম যদি পুনরাবৃত্তি হয় তাহলে তুমি একটা লিখবা, তাহলে তোমার দেখবে যে সেটের সমতার নিয়ম, তুমি আর কনফিউশনে পড়তেছো না। এরপর আসা হচ্ছে সেটের অন্তর। হ্যাঁ, সেটের অন্তর, আহ, অন্তরটা একটু দেখে যাবা। সেটের অন্তর কি? জাস্ট হচ্ছে বিয়োগ করা, একটু আগে বলছি। ধরো তোমার কাছে এ সেট আছে, এটা হচ্ছে বি সেট। তো এ সেটের মধ্যে কি কি আছে? 1 আছে। এ সেটের মধ্যে ধরো এই বি সেটটাকে তুমি বাদ দিচ্ছ, তো যেগুলো যেগুলো মিলবে, এখানে 3 আছে, এখানে 3, তাহলে 3 বাদ। এখানে 5 আছে, এখানে 5, 5 থেকে 5 বিয়োগ দিচ্ছ, তাহলে আর বাকি আছে কি 1 2 4, 1 2 4। হ্যাঁ, বাদ দেওয়া মানে হচ্ছে যেগুলো যেগুলো মিলবে এগুলা বাদ দিয়ে দিবে। তাহলে তুমি খেয়াল করো, তোমার এখানে কনফিউশন পড়তে পারে দুই জায়গায়। একটা হচ্ছে ছেদ, সেট বলতে বোঝা হচ্ছে কি ইন্টারসেকশন। ইন্টারসেকশন বলতে যেগুলা মিলবে এগুলা নিবা, যেগুলা মিলবে এগুলা নিবা। আর হচ্ছে বাদ মানে হচ্ছে যেগুলা মিলবে এগুলা বাদ দিয়ে দিবা। ঠিক আছে, তো এগুলো আমরা একটু পরে দেখতেছি ইন্টারসেকশনটা। এরপরে এই উদাহরণটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু দেখবা। তোমার প্রথমত এখানে যেই এই তোমার সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এই সেট গঠন পদ্ধতিকে তার তালিকা পদ্ধতি নিতে হবে। ঠিক আছে, যেমন 2 ও 3 এর গুণিতক কত। হ্যাঁ, তো এখানে দুইটা ইনফরমেশন মাথায় রাখবে, একটা হচ্ছে গুণিতক, একটা হচ্ছে গুণিতক, একটা হচ্ছে গুণনীয়ক। একটা হচ্ছে গুণিতক, একটা হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, তো গুণিতক মানে হচ্ছে গুণ করা, গুণিতক মানে কি করা, গুণ করা। আর গুণনীয়ক মানে হচ্ছে ভাগ করা, গুণনীয়ক মানে কি করা, ভাগ করা। গুণিতক মানে গুণ করা, গুণনীয়ক মানে ভাগ করা। ঠিক আছে, কিভাবে ভাগ করা? ধরো আমি বললাম যে গুণিতক, গুণিতক মানে হচ্ছে, ধরো আমি বললাম যে তোমার 9-এর গুণিতক করো, তাহলে তুমি 1 দিয়ে গুণ করো 9, তুমি 2 দিয়ে গুণ করো 18, তুমি 3 দিয়ে গুণ করো 27। এরকম করে করে তুমি গুণ করবা, যেগুলো পাবা এগুলো হচ্ছে তার গুণিতক। আচ্ছা, এখন এরপরে বলছি কি গুণনীয়ক মানে ভাগ করা। গুণনীয়ক মানে ভাগ করা মানে কি, ধরো তোমাকে বললাম যে আমি 21, এটার এটাকে ভাগ করো, তাহলে 1 দিয়ে ভাগ করো, তাহলে এটাকে 1 দিয়ে ভাগ করলে কত আসবে? হ্যাঁ,
21 আসবে। তার মানে তুমি 1 দিয়ে ভাগ করলে 21 আসবে, তার মানে একটা হবে 1, একটা হবে 21, এরকম। এরপরে 1-এর পরে কত, 2 দিয়ে কি ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। এরপর 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 3 7 21, 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে কত, 7। তার মানে তোমার এখানে দিতে হবে 3, এখানে দিতে হবে 7। বুঝছো কিনা? তো এরকম করে করে ভাগ দিয়ে দিয়ে ভাগফলগুলো আর যাকে দিয়ে ভাগ দিচ্ছ এগুলো লিখবা। তো এটাকে বলা হচ্ছে গুণনীয়ক। তো গুণিতক এবং গুণনীয়ক আশা করে বুঝতে পারছো। তো এতটুকু ভালো করে প্র্যাকটিস করে যাবা আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এটা অলরেডি বলে ফেলছি। মানে সার্বিক সেট বলতে কি বোঝায়? একটা পুরা সেট আর কি। মানে তোমার আলোচনা যতটুকু সেট করা যায়, যেমন এখানে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি সেটের একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটটাকে বলা হচ্ছে তার উপসেট, মানে উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট। হ্যাঁ, মানে ধরো হচ্ছে তোমার এটাকে তুমি প্যারেন্ট বলতে পারো, প্যারেন্ট সেট। হ্যাঁ, প্যারেন্ট সেট বলতে কি, প্যারেন্ট মানে হচ্ছে ধরো বাবা মা। হ্যাঁ, প্যারেন্ট মানে হচ্ছে কি বাবা মা। ধরো বাবা, তাহলে ধরো এটা হচ্ছে বাবা, তার থেকে তাহলে তার চাইল্ড হতে পারে কয়টা? হ্যাঁ, বা তার সন্তান হতে পারে অনেকগুলা। আমি বললাম যে চাইল্ড 1, চাইল্ড 2, চাইল্ড 3। তার মানে খেয়াল করি এই চাইল্ডগুলোর মধ্যে তাদের এই প্যারেন্টের বৈশিষ্ট্যগুলো থাকবে, এই প্যারেন্টের বাইরের বৈশিষ্ট্যগুলো আসবে না। আসলে কি হবে এটা তোমরা ভালো করে জানো। আচ্ছা, এরপরে হচ্ছে সার্বিক সেট, আশা করি বুঝছো। এরপরে আসে হচ্ছে পূরক সেট। পূরক সেট মানে কি? পূরক সেট মানে হচ্ছে ধরো তুমি একটা সেট নিচ্ছ। হ্যাঁ, আমি বললাম যে ধরো এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। ধরো 1 2 3 4। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এরপরে আমি বললাম যে এ সেট একটা আছে, এটা হচ্ছে ধরো শুধু 1। তাহলে এ পূরক কি হবে? তো পূরক বলতে বোঝায় ধরো এটা হচ্ছে আমাদের, একটা বক্স, মানে মানে সার্বিক সেটের, মানে তার দুনিয়া, এটা হচ্ছে সার্বিক সেটের দুনিয়া। এরপর এ সেটের দুনিয়া হচ্ছে ধরো এতটুকু, এ সেটের দুনিয়া হচ্ছে ধরো এতটুকু, সে এতটুকু জায়গা দখল করতেছে। তাহলে এ কমপ্লিমেন্ট, তাইলে কি হবে? তাহলে এ সেটের দুনিয়া এতটুকু অংশ বাদ দিয়ে যা আছে, এখানে যা আছে বাকি অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। বুঝছো কিনা? সেমভাবে এই কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? তুমি এখানে বাদ দাও, এখানে এটা বাদ যাবে, মানে কি সার্বিক সেট থেকে এ সেটটা বাদ যায়, বাদ দিলে কি থাকবে? 2 3 4, 2 3 4, 2 3 কত 4। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, মানে যেটা আছে ওইটা বাদ দিয়ে বাকিগুলো লিখে ফেলবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট বোঝা। তো আশা করি কমপ্লিমেন্টটা বুঝছো, পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট যেটাই বলো। তো এটা বুঝছো। এটা এখানে কি বলছে? তো কমপ্লিমেন্টগুলো প্র্যাকটিস করে ফেলবো আর কি। হ্যাঁ, যেমন এই কমপ্লিমেন্ট বলতে বোঝাচ্ছে ইউ এ। আমি যে মাইনাসটা লিখছি খেয়াল করো, আমি যে এখানে ইউ মাইনাস এ লিখছি। হ্যাঁ, এটা মাইনাস বলে না, এটা বাদ বলে আর কি। তো তুমি এখানে দেখবা যে এরকম লেখা, তো এটাও বাদ না, এটা যেরকম মাইনাস বলতে বাদ বোঝায়, এটাও আগেই বোঝায় বাদ বোঝায়। মানে তুমি বাদ দিয়ে দিবা, যেগুলো যেগুলো মিলবে এগুলা এগুলা বাদ দিয়ে দিবা। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমি সবগুলোর কনসেপ্ট তোমাকে রিভিউ করে দিচ্ছি, যদি তোমার কনসেপ্টগুলো বুঝতে, যেহেতু তোমাকে এটা এখান থেকে আসলে আনসার করতে হবে। আমি তোমাকে কয়েকটা নির্দিষ্ট অধ্যায় বলবো, এগুলো থেকে মাস্ট আনসার করবো। তো এগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এরপর আসা হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেটে তোমার ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, সংযোগ মানে হচ্ছে কি করা? সংযোগ করে দেওয়া। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে ধরো তোমার এখানে একটা লাঠি আছে, এখানে একটা লাঠি আছে। তো এটা হচ্ছে, এরপর এখানে আরেকটা লাঠি আছে। তো তোমার কাজ হচ্ছে এই লাঠিগুলোকে সংযোগ করে দেওয়া। সংযোগ করে দেওয়া মানে হচ্ছে একসাথে করে দেওয়া। হ্যাঁ, একসাথে একটার সাথে একটা কি করে দেওয়া? সংযোগ করে দেওয়া বলতে এরকম করে একটার সাথে একটা লাগাই দেওয়া। তো তো এখানে কি আছে? এখানে এই অংশটুকু আছে, এই অংশটুকু আছে। বুঝছো কিনা? তার মানে দুইটাকে একসাথে একটা নতুন একটা সেট তৈরি করছে। সেমভাবে সংযোগ সেট বলতেও এটাই বোঝায়। ধরো তোমার কাছে এরকম একটা সেট আছে, সি সেট হচ্ছে 3 4 5, আর একটা সেট আছে ডি সেট, এটা হচ্ছে 6 4 6 8। হ্যাঁ, এখন তোমার কাজ হচ্ছে সি, এটা হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে কি? ইউনিয়ন। এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন। হ্যাঁ, তো মানে সংযোগ করা। তো এটা খেয়াল করো, এখানে 3 আছে, এখানে 4 আছে, 5 আছে। খেয়াল করো যেগুলো যেগুলো বারবার আছে এগুলো তুমি আগে সবগুলো সেট লিখে ফেলবা। তোমার কাজ হচ্ছে আমি তোমার যদি বুঝাই তুমি কীভাবে লিখবা এগুলা। তো এগুলো আসলে ইজি, তারপরেও দেখাচ্ছি। ধরো সি ইউনিয়ন ডি। হ্যাঁ, তো এটা কীভাবে লিখবা? আমি ইউনিয়নটাকে ইউ লিখে ফেলছি কেন? আমি আবার লিখি সি ইউনিয়ন ডি। তো সি সেট হচ্ছে কি? 3 4 5 ইউনিয়ন ডি। ডি মানে হচ্ছে ধরো 4 6 8। ঠিক আছে? তো এখন তোমার কাজ হচ্ছে সবগুলো লিখে ফেলো। তুমি এখানে এই তিনটা আগে লিখে ফেলো, 3 4 5।
এরপরে এই তিনটা আগে লিখে ফেলো, 4 6 8, ঠিক আছে। সবগুলো লিখে লিখে ফেলে যেগুলো যেগুলো মানে বারবার আসছে, একের অধিক আসছে, এগুলো বাদ দিয়ে দাও। এখানে 4 একবার আসছে, এখানে আবার আসছে, তাহলে 4 একটা লিখো, 3,4। আর গণটা বারবার আসছে না, এরপরে 5 লিখো, এরপরে 6 লিখো, এরপরে 8 লিখো, ঠিক আছে। তো তুমি চাইলে এক লাইন বাড়তি করতে পারো, তাহলে তোমার চিন্তা করতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সংযোগ সেট। তো সংযোগ সেট আশা করি বুঝতে পারছো। যাতে গ্রাফগুলা বুঝতে হবে আর কি, গ্রাফগুলা বুঝতে হবে। সংযোগ সেট মানে দুইটাকে একসাথে করে দিছো, দুইটাকে একসাথে করে দিছো। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের সেট সেট, হ্যাঁ, ইন্টারসেকশন অফ সেট, ইন্টারসেকশন অফ সেট। ইন্টারসেকশন মানে হচ্ছে কি করা, ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার যে যে মানগুলা কি থাকবে, যে মানগুলো তোমার কমন থাকবে জাস্ট ওইগুলো লিখবা, যে মানগুলো কমন থাকবে জাস্ট ওইগুলো লিখবা। এটা আগে বলছি, এখন আবার বলতেছি। হ্যাঁ, যেমন তোমার এখানে ধরো আমাদের এগুলো আশা করি বুঝছো, এগুলো হচ্ছে তালিকা সেট গণনা পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি নিয়ে আসবা, হ্যাঁ, এদেরকেও তোমার বেসিক থাকা উচিত। তো এখন এখানে খেয়াল করো, এখানে হচ্ছে ফি ইন্টারসেকশন কিউ, তো এখানে পি একটি সেট দেওয়া আছে, কিউ একটি সেট দেওয়া আছে, এটা হচ্ছে ইন্টারসেকশন। তো খেয়াল করো এখানে কোনটা কোনটা কমন, এখানে 4 আসছে, এখানে 4 আছে, তার মানে তুমি 4 লিখবা। এখানে 6 আসছে, এখানে 6 আছে, তার মানে তুমি 6 লিখবা। যেগুলো কমন এগুলো লিখবা, বাকিগুলা বাদ, বাকিগুলো লেখার দরকার নেই। তো কমনগুলো লিখবা জাস্ট, এটাকে বলা হচ্ছে সেট সেট। তার মানে তুমি খেয়াল করো তোমার এখানে মানে এই মাইনাস বা এরকম এই বাদ চিহ্ন, বাদ এবং ইন্টারসেকশনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? বাদ মানে কি, যেগুলো যেগুলো মিলবে এগুলো বাদ দিয়ে দিও, বাকিগুলো লিখবা। আর ইন্টারসেকশন বা সেট মানে কি, যেগুলো মিলবে, যেগুলো কমন জাস্ট এগুলো লিখবা, বাকিগুলো বাদ যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো, তো ম্যাথগুলো দেখে যাবা, হ্যাঁ, ম্যাথগুলো দেখে যাবা, এগুলো আসতে পারে পরীক্ষায়। তো এরপর আর শক্তি সেট, শক্তি সেট আমরা আলোচনা করছি। শক্তি সেট মানে হচ্ছে কি, শক্তি সেট মানে হচ্ছে তোমার আর মানে একটি সেটের উপসেটগুলো বের করবা, ওই উপসেটগুলো নিয়ে তুমি নতুন করে একটা সেট গঠন করবা। যেমন খেয়াল করো এই একটি সেট দেওয়া আছে, তো এই সেটের উপসেটগুলো দেওয়া আছে সুন্দর করে, হ্যাঁ। তো এই উপসেটগুলো নিয়ে তুমি যখন নতুন একটি সেট তৈরি করবা, তখন এটা হচ্ছে শক্তি সেট। এই উপসেট সমূহের সেট, খেয়াল করো উপসেট সমূহের সেট। সেট মানে কি, এ একটি উপাদান, ধরো 1 একটি উপাদান, 2 একটি উপাদান, 3 একটি উপাদান, এই তিনটা উপাদান নিয়ে একটা সেট গঠন করছো। সেমভাবে এই 1 এর জায়গায় তুমি ধরো নতুন একটা সেট তুমি চিন্তা করছো, ধরো আমি বললাম যে এম এন। এ 2 এর জায়গায় তুমি আরেকটা সেট চিন্তা করছো, এটা ধরো হচ্ছে এম, ঠিক আছে। এরপর এই 3 এর জায়গায় তুমি নতুন একটা সেট চিন্তা করছো, এটা হচ্ছে ধরো এন। আর একটা ফাঁকা সেট, এই তিনটা নিয়ে তুমি যদি এখন নতুন সেট তৈরি করো, তাহলে এই নতুন সেটের এটা হচ্ছে একটি উপাদান, এটা একটি উপাদান, এটা একটি উপাদান, এটা একটি উপাদান, ঠিক আছে। তো এগুলো একটা হচ্ছে কি আমাদের উপাদান, তো এগুলোকে বলে শক্তি সেট। বোঝাতে পারছি আশা করি। তো এগুলো প্র্যাকটিস করে যাবা। তো এরপরে শক্তি সেট মানে পাওয়ার, শক্তিকে ইংলিশে বলে পাওয়ার। তো পাওয়ার অফ সেট, হ্যাঁ, তো এটাকে পি দিয়ে বোঝা, পি পি দিয়ে বোঝাবে তোমার শক্তি সেট বোঝাচ্ছে, ঠিক আছে। পি দিয়ে বোঝাবে হচ্ছে কি শক্তি সেট বোঝাচ্ছে। তো এরপরে আসো তোমার ক্রমজোর, ক্রমজোর বা অর্ডার পেয়ার। ক্রমজোরগুলো একটু দেখবা। ক্রমজোর একটু আগে বলছি যে ভুসকোটি কনসেপ্টটা বুঝতে পারলে হবে। যে আমাদের যখন একটা সমীকরণের সমাধান করি, তখন এক্স ওয়াই এটাকে আমরা লিখি হচ্ছে এরকম করে, আনসারগুলোকে আমরা আনসারগুলোকে এভাবে প্রকাশ করি। তার মানে বুঝো এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তাহলে এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তার মানে তুমি ভুজ ইকুয়াল টু ভুজ লিখতে পারবা, কোটি ইকুয়াল টু কোটি লিখতে পারবা, ঠিক আছে। এতটুকু কনসেপ্ট বুঝলে হয়েছে আর কি। তাহলে তুমি খেয়াল করো এখানে ভুজ হচ্ছে কি 2x প্লাস ওয়াই, এখানে ভুজ হচ্ছে 6। তার মানে তুমি এখানে লিখতে পারবা 2x প্লাস ওয়াই ইজ ইকাল টু কত 6। এখানে কোটি হচ্ছে 3, এখানে কোটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তার মানে তুমি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 3 লিখতে পারবা। এবং খেয়াল করো এখানে একটা চলক, এখানে একটা চলক, এখানে একটা চলক, এখানে একটা চলক, তার মানে এখানে কি চলক দুইটা। তো আমরা তোমাদের 12 অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসের নাই, তো যারা করছে তারা বোঝার কথা, বা ক্লাস 8ও করার কথা। মানে এটাকে বলা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। তো এটাকে আমরা কয়েকটা নিয়মে করতে পারি। একটা হচ্ছে তোমার অপনয়ন, একটা হচ্ছে তোমার প্রতিস্থাপন, হ্যাঁ, একটা হচ্ছে প্রতিস্থাপন, আর একটা হচ্ছে তোমার আর গুণন, হ্যাঁ। তো আর গুণন, তো তার মধ্যে তোমরা অপনয়ন প্রতিস্থাপনটার সাথে বেশি ইউজ টু আর কি। তো এগুলো দেখে সমাধান করে ফেলবা, হ্যাঁ, এগুলা সমাধান। তাহলে তোমার বইয়ে যতটুকু দেওয়া আছে, আমার কাছে যতটুকু মনে হচ্ছে, এটা দেখি তো, এটা মনে মেবি তোমার প্রতিস্থাপন নিয়মে করছে। উম, হ্যাঁ, এটা হচ্ছে তোমার আর গুণন, এই তোমার অপনয়ন পদ্ধতিতে করছে আর কি। অপনয়ন করছে, কাটে যোগ বিয়োগ করে কাটাকাটি করে ফেলছে, অপনয়ন করছে এরা। হ্যাঁ, তুমি চলো প্রতিস্থাপন দিয়ে করতে পারবা।
এরপরে আসো আমাদের কার্তেসিয়াস গুণ। গুণ মানে হচ্ছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ দিবা, প্রত্যেকটা সদস্যের সাথে প্রত্যেকটা সদস্য গুণ দিবা। খেয়াল খেয়াল করো, এ গুণ হচ্ছে কি তোমার বি। তাহলে এখানে একটা সেট দেওয়া আছে, সাদা লাল, একটা সাদা হলুদ, সাদা সবুজ নীল, লাল, তারপরে নীল হলুদ নীল সবুজ, ঠিক আছে, এরকম দেওয়া আছে। তো তোমার, আচ্ছা আমি একটা ম্যাথ দিয়ে বোঝাই তাহলে ভালো বুঝবা। ধরো এখানে একটা বলছে যে পি ইন্টু আর, তো পি ইন্টু আর করো, তাহলে এটা হচ্ছে পি সেট, এটা হচ্ছে আর সেট। প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান গুণ দিবা। ওয়ানের সাথে 3 গুণ দিবা 1 3, 2 এর সাথে 3 গুণ দিবা 2 3, 3 এর সাথে 3 গুণ দিবা 3 3, ঠিক আছে। লেখার পরে এগুলো একটা নতুন সেট তৈরি করবা, তখন এটা হয়ে যাবে আমাদের ক্রমশ মানে গুণফল, ঠিক আছে। তো গুণফল আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু আগে যে দেখলাম এই তোমার কার্তেসিয়াস গুণ দেখলাম, এরপরে একটু আগে দেখলাম হচ্ছে তোমার ক্রমজোড়। হ্যাঁ, তো এই দুইটা কনসেপ্টের মধ্যে আমাদের একটা ম্যাথ করতে হবে। খেয়াল করো, এই কাজের ম্যাথগুলো একটু ভালো করে করে যাবো। তোমরা অনেকজনের কাজগুলোকে স্কিপ করো। হ্যাঁ, এই ম্যাথটা চলে আসতে পারে কোনো একটা বোর্ডে। হ্যাঁ, এটা একটু ভালো করে দেখে যাবা। আর গুণের যে কনসেপ্টটা, এগুলো একটু দেখে যাবে। কাজের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, কাজের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট হয়। তো আশা করি বুঝতে পারছো। এখন 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 এগুলো আসলে সংক্ষিপ্ত তো আসতে পারে, ঠিক আছে। তো সংক্ষিপ্ত তোমরা অনেকজনের সিকিউর জন্য চিন্তা করে যে স্যার এটা তো আসবে না, সিকিউর জন্য কী আসবে এটা তো আমিও জানি, সিকিউর জন্য মাস্ট কী আসবে এটা আমি ভিডিও শেষে বলে দিব। বাট এগুলো আমি সংক্ষিপ্ত এমসিকিউ সব কিছু মিলেই তোমার জাস্ট রিভিউ করে দিচ্ছি আর কি। তো সংক্ষিপ্ত তোমাকে আনসার করতে হবে নাকি, 20 নাম্বার ওইখানে। এখন খেয়াল করো, এখানে যে সংখ্যাটা একটা ম্যাথ আছে, এটাকে তুমি 10 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, এটা চলে আসতে পারে সংক্ষিপ্ততে। হ্যাঁ, যে যে সকল স্বাভাবিক সংখ্যা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে। হ্যাঁ, এই ধরনের যে ম্যাথগুলা, হ্যাঁ, এগুলা সংক্ষিপ্ততে চলে আসবে, ঠিক আছে। এতটুকু শিওর থাকো তুমি। তো এটা একটু দাগায় রাখো, এটা প্র্যাকটিস করে ফেলো, এটা প্র্যাকটিস করে ফেলো। এরপরে এটা প্র্যাকটিস করো। এরপরে ভ্যান চিত্রের যে কনসেপ্টটা, এগুলো একটু দেখবা। এগুলা এরপরে এখান থেকে যদি বলি, এখান থেকে তোমরা তালিকা বা অনুশীলনীর মধ্যে এই ম্যাথটা একটু দেখে যাওয়া ভালো করে। বাকিগুলো আশা করি পারবা, বাকিগুলো পারবা, বাট এটা একটু দেখে যাবা। আচ্ছা, এরপরে এখান থেকে এই কনসেপ্টটা একটু দেখে যাবা সংক্ষিপ্তর জন্য, এটা এই দুইটা। হ্যাঁ, আর এগুলো আশা করি পারবা, এগুলো বেসিক ম্যাথ। হ্যাঁ, এগুলা বেসিক ম্যাথ, এগুলো আশা করি পারবা। এরপরে আমরা যদি দেখি এখান থেকে এগুলা যদি আসে, আশা করি তোমরা পারবা। হ্যাঁ, এইসব ম্যাথগুলো আসলে তোমরা আশা করি পারবা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এটা একটু সংক্ষিপ্ততে আসতে পারে। পাওয়ার সেট একটু আগে এক্সপ্লেন করছি। হ্যাঁ, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, 10 স্টার দিয়ে রাখো। মানে বন্দুকের গুলি মিস হবে, বাট এই কোশ্চেন আসা মিস হবে না। হ্যাঁ, এটা 4 নম্বরের জন্য আসবে, দাগে রাখো। হ্যাঁ, খেয়াল করো এখানে কি বলছে, এখানে বলছে যে এ একটি সেট, বি একটি সেট, সি একটি সেট, যেটা হচ্ছে এ ইউনিয়ন বি। এই দুটাকে একসাথে করলে, সংযোগ করলে সি পাবা। তো এখন সি এর তোমাকে উপসেট বের, তাহলে এই দুটোকে সংযোগ করলে কী পাবে, এখানে এ এখানে এ, তাহলে এ একটা লিখবো, এখানে বি, তার মানে বি একটা লিখবো, এখানে সি, তাহলে সি একটা লিখবো। এটা হচ্ছে সি সেট, ঠিক আছে। এখন এটার উপাদানগুলো বের করতে হবে। এখন উপাদান তুমি কয়টা পাবা, উপাদান পাবো হচ্ছে 8টা। কয়টা পাবা, 8টা। এটা আমরা জানি কীভাবে বের করছি আমি, 2 টু দি পাওয়ার n দিয়ে, তাহলে 2 কিউব তার মানে 8। এখন খেয়াল করো, তাহলে তোমাকে বলছে এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। খেয়াল করো, উপাদান সংখ্যা 8টি, এটাকে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, এই 3কে আমরা n হিসেবে চিন্তা করতে পারি। n মানে কি উপাদান সংখ্যা, দেখো এখানে 3টা উপাদানই আছে, 1 2 3, ঠিক আছে। তো যেখানে n হচ্ছে আমাদের সি এর উপর, তো তুমি জাস্ট ক্যালকুলেশন করে উপাদানগুলো উপসেটগুলো লিখবা, দেন শক্তি সেটটা লিখবা, লিখে ওই শক্তি সেটের উপাদানগুলা কয়টা আছে টোটাল কাউন্ট করে 8টা লিখবা, 8 লিখে এরপর 8 নিচে ইকুয়াল দিয়ে তুমি 2 কিউব লিখবা, ওইটাকে তুমি 2 টু দি পাওয়ার n লিখবা, দেন পাশে সাইড নোট দিয়ে লিখে দিবে n হচ্ছে কি সি সেটের উপাদান সংখ্যা, বুঝছো। তো এটা প্র্যাকটিস করে যাবা আর কি। এরপরে তোমার 7 নাম্বার, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যাবা। অনেকজনের ক্যালকুলেশনে সমস্যা হয়, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে। বিশেষ করে এই ম্যাথটা একটু ভালো করে প্র্যাকটিস করে যাবা। তোমাদের ক্যালকুলেশনে অনেক সময় সমস্যা হয়, তোমরা এটা এ বি ক প্র্যাকটিস করে যাবা। হ্যাঁ, চলে আসতে পারে আর কি। হ্যাঁ, চলে আসতে পারে। ইজি জাস্ট ক্যালকুলেশন করবো, অপনার প্রতিস্থাপন যে কোনো একটাতে করলে হবে আর কি। এরপরে এগুলো তো বলছি, এগুলো জাস্ট প্র্যাকটিস করে গেলে হবে আর কি, জাস্ট প্র্যাকটিস করে গেলে হবে।
এখানে আরও সংক্ষিপ্তের জন্য আরও ইম্পর্টেন্ট কিছু, এটা আমি যখন উদাহরণ দেখাইছিলাম তখন বলছিলাম 10 স্টার দিতে, তো ওইটা আসতে পারে বা এটাও আসতে পারে, সেম ম্যাথ জাস্ট মান ভিন্ন। হ্যাঁ, তারপরে তোমার সংক্ষিপ্তের জন্য এরকম ম্যাথগুলো সংক্ষিপ্ততে আসতে পারে। হ্যাঁ, তো এটা সংক্ষিপ্তের জন্য এটা এই দুইটার প্র্যাকটিস করে যাবা। তার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, 10 স্টার ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য। ঠিক আছে, সংক্ষিপ্তের জন্য 10 স্টার ইম্পর্টেন্ট। আর বাংলা কথা দিয়ে কিছু ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ, এগুলা আসে না, বাট দেখে যাওয়া, বাট এত ইম্পর্টেন্ট না, এত ইম্পর্টেন্ট না। আশা করি সেটের যে সাজেশনটা এটা বুঝতে পারছো। তো তোমরা সিকিউগুলো সলভ করে দেখলে এগুলোর বাইরে কোনো ম্যাথ পাবা না, আমি যেগুলো যেগুলো বলছি আর কি। যেগুলো বলছি এগুলোর বাইরে ম্যাথ পাবো না। এরপর আসা হচ্ছে আমাদের তোমার ফাংশনের মধ্যে তুমি কি দেখবা, ফাংশনের মধ্যে দেখবা হচ্ছে এখান থেকে এই ম্যাথগুলো আমি অলরেডি আলোচনা করছি। ধরো এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটা হচ্ছে তার ইনপুট এক্স, তাহলে এক্সের জায়গায় একটা সমীকরণ দেওয়া আছে, তো এই এক্স হচ্ছে সমীকরণটা, ইনপুটটা। ঠিক আছে, তো ইনপুট তোমাকে এক্সের জায়গায় বসে -1 বসে, তো যেখানে যেখানে এক্স আছে এখানে এখানে -1 বসে ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবে। তো এই ধরনের ম্যাথগুলো তোমার এমসিকিউতে মাস্ট পাবা, একটা তো মাস্ট পাবা, তারপর অনেক সময় সংক্ষিপ্ততে পাবা, হ্যাঁ, এসকিউতেও পাবা, শর্ট কোশ্চেনেও পাবা। তো এগুলো প্র্যাকটিস করে যাবা। হ্যাঁ, তার মধ্যে মানে এসকিউর জন্য 10 স্টার ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এটা। তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, তো তুমি ওই ফাংশনের মধ্যে এক্সের জায়গায় ইনপুট হিসাবে -2 বসাবা, বসানোর পরে যে সমীকরণটা পাবা, হ্যাঁ, তুমি খেয়াল করো, তুমি এক্স এর মান এখানে যদি বসাও, তার মানে তোমার এর মান তুমি জানো না, তার মানে তুমি একটা সমীকরণ পাবা, কোনো মান পাবা না। ওই সমীকরণটা ইজিক্যাল টু তুমি শূন্য ধরবা, শূন্য ধরে তুমি এটাকে ক্যালকুলেশন করে সমাধান করে তোমার এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা এমসিকিউতে আসতে পারে, সিকিউতে আসতে মানে এসকিউতে আসতে পারে আর কি। আর সিকিউর অনেক সময় কতে দিয়ে দেয়, হ্যাঁ, কতে দিয়ে দেয়, বাট এমসিকিউ এবং এসকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা করে নিবা। এরপরে আসা হচ্ছে আমাদের তোমার ডোমেইন রেঞ্জ। হ্যাঁ, ডোমেইন রেঞ্জ এটা ইম্পর্টেন্ট, মাস্ট আসবে সিকিউতে। হ্যাঁ, তারপরে এসকিউতে আসতে পারে। তো এখানে কি বলছে, কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহকে আমাদের কি বলে, উপাদানসমূহ সেটকে ডোমেইন বলে, দ্বিতীয় উপাদানসমূহ সেটকে হচ্ছে বলা হচ্ছে কি রেঞ্জ। হ্যাঁ, খেয়াল করো, তোমাকে একটা একটা অন্য দেওয়া আছে, হ্যাঁ, এটা একটা অন্য, এটা একটা অন্য, এটা একটা অন্য, এটা একটা অন্য, তাহলে এখানে 2,1 দেওয়া, এখানে 2,2 দেওয়া, এখানে 3,2, তাহলে এখানে খেয়াল, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি, এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। তার মানে আমি কি বলছিলাম, ভুজদ্বয়ের সেটকে ডোমেইন বলে, কোটিদ্বয়ের সেটকে রেঞ্জ বলে, বলছিলাম না? হ্যাঁ, তো এগুলাই করে দিবা। খেয়াল করো, তোমার এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, এগুলো সবগুলা সেটকে তুমি একসাথে করে লিখবো হচ্ছে 2, 3, 4। খেয়াল করো, এখানে 2 ছিল 2বার, আমি একবার লিখছি, কারণ কি একই ভ্যালু তোমার বারবার পুনরাবৃত্তি হচ্ছে ওই জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ডোমেনের সেট, আর এটা হচ্ছে আমাদের রেঞ্জের সেট। হ্যাঁ, বুঝছো কিনা? আশা করি ডোমেন রেঞ্জ বুঝছো। হ্যাঁ, তো এরকম এটা হচ্ছে তোমার কখন আসবে, এসকিউতে আসতে পারো বা এমসিকিউতে বেশি আসে। হ্যাঁ, কিন্তু এত ইজি তো তোমাকে সিকিউতে দিবে না, সিকিউতে দিব হচ্ছে এই ম্যাথগুলো। হ্যাঁ, এই ম্যাথগুলো মাস্ট 10 স্টার দিয়ে রাখো, 10 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, তো এখন এখানে বলছে যে একটি সেট দেওয়া আছে। হ্যাঁ, তো আর হচ্ছে একটি সম্পর্ক বা অন্যয়। এখন তোমাকে বলছে যে এই x, y, হ্যাঁ, সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এটা মানে হচ্ছে বিলংস টু মানে উপাদান, তাহলে এক্স এর মানগুলো তুমি কই পাবা, এর মধ্যে পাবা। তার মানে এক্স এর ভ্যালুগুলো তোমার এর মধ্যে বিলং করে, ওয়াই এর ভ্যালুগুলো এর মধ্যে বিলং করে। হ্যাঁ, তার মানে তোমার এক্স এর ভ্যালু কখনো এ সেটের বাইরে যাবে না, ওয়াই এর ভ্যালু কখনো এ সেটের বাইরে যাবে না, বুঝছো কিনা? তো বুঝছো কিনা? তো এখানে এই তোমাকে বলছে যে এক্স এর মান তো তুমি জানো, মানে এর ভ্যালু, এ সেটের ভ্যালুগুলো হচ্ছে এক্স এর মান। তো এখানে এক্স এর মানগুলো বসাবা, বসায় তুমি ওয়াই এর মান বের করবা। জাস্ট এগুলো লিখবা যেভাবে লিখছো, যেন এই চার্টটা তৈরি করবা। প্রথমে উপরে এক্স এর ভ্যালুগুলো লিখে ফেলবা, 0, 1, 2, 3 কোত্থেকে পাইছি, এ সেট থেকে পাইছি। এরপরে এই মানগুলো তুমি এই সমীকরণে বসাবা, হ্যাঁ, যেখানে যে সমীকরণে দেওয়া আছে। তাহলে এখানে যদি শূন্য বসাও, 0 প্লাস 1 করলে কত আসে, 1, 1 বসালে 2 পাবা, 2 বসালে 3 পাবা, 3 বসালে 4 পাবা। ঠিক আছে, তো এখন তুমি 4 পাইছো, তাহলে আমি কি বলছি, যে এখানে খেয়াল করো, আমি এখানে বলছি যে কি এক্স এর মান হচ্ছে এ বিলং করে, এরপর ওয়াই এর মানও এ বিলং করে, মানে এ সেটের মধ্যে তুমি এক্স এর মান পাবা, ওয়াই এর মান পাবে, এবং এখানে আসছে 4, হ্যাঁ, ওয়াই এর মান আসছে 4।
ওয়াইয়ের 4 কি এখানে আছে? না, তার মানে এটা কি ডাজ নট বিলংস টু এ। সুতরাং এই ক্রমজোটটা তোমার নেওয়া যাবে না। বাকি তিনটা নিয়ে যে সেট তৈরি হয়েছে এখান থেকে তোমার এক্সের ভ্যালুগুলোকে নিয়ে গঠিত সেটকে ডোম বলে, ওয়াইয়ের ভ্যালুগুলোকে নিয়ে গঠিত সেটকে তোমার রেঞ্জ বলে। তো আশা করি বুঝতে পারছো আর কি। তো এরকম ম্যাথ তোমার মাস্ট আসবে, ইজি, বাট প্র্যাকটিস করে যাইতে হবে। তো এটা এসকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সিকিউর জন্য প্র্যাকটিস করে যাবে। খেয়াল করে এই ম্যাথটা আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? তোমার এখানে তোমার ওয়াই মাইনাস এক্স ইজ ইকাল টু 1 দেওয়া, তো তুমি ওয়াই ইজ ইকাল টু কি লিখবা? এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স লিখে দেখবা যে আগেরটাই আসছে। হ্যাঁ, তো এগুলো দেখে দেখে যাবা। ঠিক আছে, এরপরে লেখচিত্রটা আসতে পারে, ফাংশনের লেখচিত্রটা একটু দেখে যাবো। জাস্ট বিন্দুগুলো বসায় বসায় তোমার এক্সের কিছু মান নিবা। হ্যাঁ, এক্সের এটা তোমার ইচ্ছা মতো নিতে পারবা। হ্যাঁ, তো ইচ্ছা মতো নিবা, ঠিক আছে, বাট ধরো -5 থেকে +5 মধ্যের ভ্যালুগুলো নিবা। ধরো -5, -4, -2 এরকম করতে করতে +5 পর্যন্ত। হ্যাঁ, মানে তোমার সুবিধা মতো নিবা, নিয়ে এক্সের জন্য তোমার একটা সমীকরণ দেওয়া, ওই এক্সের জন্য যে মানগুলো বসাবা এখন তোমাকে বলে দিবে। যেমন এক্সের জন্য বলে দিছে -3 থেকে +3। যদি বলে না দেয়, আমি ওটাই বললাম, -5 থেকে +5 পর্যন্ত তোমাকে রেঞ্জটা দেওয়া থাকবে। তুমি যদি নাও এরকম করে, আর ভগ্নাংশ নেওয়া ট্রাই করবে না। ভগ্নাংশ নিলে তোমার ক্যালকুলেশন চিত্র রাখতে কষ্ট হয়ে যাবে। জাস্ট এগুলো দেখে যাবা। আসে না মাঝে মাঝে, যদি চলে আসে আর কি, তাহলে তো পারবা। হ্যাঁ, এরপরে এই ম্যাথটা হচ্ছে 10 স্টার ইম্পর্টেন্ট, মাস্ট মাস্ট যে কোনো একটা বোর্ডে চলে আসবে। হ্যাঁ, হয়তো বা তোমাদের বোর্ডেও চলে আসতে পারে। হ্যাঁ, তো এখানে এখানে কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে, এখানে ইনপুট হিসেবে তোমার ওয়াই দিছে, ওই জন্য প্রত্যেকটা জায়গায় ওয়াই বসছে। তো তোমাকে বলছে যে তোমার ওয়াইয়ের জায়গায় তুমি 1/y বসাবা, বসালে একটা সমীকরণ পাবা, এরকম একটা সমীকরণ। এরপর ওয়াইয়ের জায়গায় তুমি ওয়ান ওয়ান মাইনাস ওয়াই বসাবা, বসানোর পরে তুমি এরকম একটা সমীকরণ পাবা। তাহলে এই দুইটা হচ্ছে সমান হবে। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। এখন এই ম্যাথের মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, তোমার এই পর্যায়ে আসে তোমার আনসারটা মিলবে না, তো তখন তোমাকে মাইনাসটা কমন নিয়ে মিলাইতে হবে। মাইনাসটা কমন নিয়ে তোমাকে মিলাইতে হবে। তো এটা তোমাকে বুঝতে হবে আর কি, এটা তোমাকে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো এখানে এই মাইনাস কমন নেওয়ার ব্যাপারটা, মাইনাস কমন নেওয়ার যে ব্যাপারটা, এটা অনেকজনের মাথায় আসে না, যার কারণে ওরা আনসার মিলাতে পারে না। হ্যাঁ, বাট তোমাকে মাথায় রাখতে হবে, এখানে মাইনাস কমন নিতে হবে। তো এই ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করে যাও, বারবার বলতেছি, এই ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, যে কোনো একটা বোর্ডে চলে আসবে, যে কোনো একটা বোর্ডে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যদি দেখি, তো এই টাইপের ম্যাথগুলো বেশি আসবে 4 নম্বরের জন্য। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো বেশি আসবে। তো এই সিকিউগুলো একটু প্র্যাকটিস করে যাবা। বইয়ে সিকিউ বাদ দেওয়া যাবে না। আবার বলতেছি, বইয়ে সিকিউ বাদ যাবে না। খেয়াল করো, এখানে যে সিকিউ ফরম্যাটটা দিছে না, এই ফরম্যাটগুলোই আসবে, এরকম ফরম্যাটই আসবে। ঘতে ধরো বলবে যে এটাকে 2n কে সমর্থন করে কিনা দাগাই দিছি, দেন এই আর সেটের যে তোমার আর তালিকা পর্যন্ত প্রকাশ করে তার ডোমেনগুলো বের করো। হ্যাঁ, এরকম ডোমেন রেঞ্জ বের করা, এরকম ম্যাথগুলো আসবে। হ্যাঁ, তো ঘতে অত ডোমেন রেঞ্জ নির্ণয় করা এই ম্যাথগুলো আসে। অথবা তোমার এই ধরো একটু আগে যেটা বললাম আর কি, হ্যাঁ, ফাংশনের যে ম্যাথটা বললাম, এই তো এই ম্যাথটা, এরকম এরকম টাইপের যে ম্যাথগুলো, এগুলো আসবে। তো এগুলো জাস্ট বইয়েরগুলো প্র্যাকটিস করে গেলে এনাফ, বইয়েরগুলো প্র্যাকটিস করে গেলে এনাফ। আশা করি আর লাগবে না আর কি। তো এগুলো দেখবা। তারপরে এখান থেকে অনুশীলনের মধ্যে তোমরা ভালো করে দেখে যাবো হচ্ছে এই ম্যাথটা, এই ম্যাথটা ভালো করে দেখে যাবা। আর এগুলো হচ্ছে এসকিউর জন্য, এসকিউ শর্ট কোশ্চেনের জন্য এগুলো দেখে যাবা, এগুলো শর্ট কোশ্চেনের জন্য দেখে দেখে যাবা। আর সিকিউর জন্য এটা এটা, হ্যাঁ, এই তিনটা দেখে যাবা। আর ডোমেন নির্ণয় করার এগুলা, এই কয়েকটা ম্যাথ দেখে যাবা আর কি। তারপরে সিকিউর জন্য লাস্টের দিকে যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, খেয়াল করো, এখানে যে ম্যাথ আছে এটা, এই দুইটা ম্যাথ সিকিউর জন্য দেখে যাবা, চলে আসতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, এটার লেখচিত্রটা একটু ভালো করে আগে যাবা। দুইটার প্র্যাকটিস করে যাইও। হ্যাঁ, তারপর এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে আর কি। আচ্ছা, এরপরে আসা হচ্ছে আমাদের, তাহলে আমাদের মানে সেট ফাংশন শেষ। সেট ফাংশন কি শেষ। এখন তোমার কাজ হচ্ছে বইয়ের পিছনের যে সিকিউগুলো, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাওয়া আর কি, ভালো করে প্র্যাকটিস করে যাওয়া। এখন এই বইয়ের এই সিকিউটা অনেকজনের প্রবলেম হয়। হ্যাঁ, তো এটা কিভাবে করবো, এতটুকু আশা করি পারবা, এটা পারবা, কিন্তু তোমাদের এটার মধ্যে আমার আসলে ঝামেলা হয়ে যায়। তো ঝামেলাটা কি, আমি যদি বলি তোমাকে, ঝামেলাটা কোন জায়গায় হয় আর কি, ঝামেলাটা কোন জায়গায় হয়, ধরো
তোমাকে এখানে বলে দিয়েছে হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স ইজ ইকাল টু হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4, ঠিক আছে। তো এখানে যেহেতু ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স, আবার এফ অফ এক্স ইজ ইকাল টু 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4, ঠিক আছে। তো এখানে তুমি লিখবো হচ্ছে ওয়াই ইজ ইকাল টু 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4। আবার তুমি এফ অফ এক্স ইজ ইকাল টু লিখতে পারবো হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইড হচ্ছে 2x মাইনাস 4, ঠিক আছে। তো এখান থেকে তুমি এটা বের করলা, এখান থেকে এটা বের করলা, বের করে এই ইনপুটের জায়গায় তুমি একবার ওয়াই বসাবা, ইনপুটের জায়গায় তুমি একবার ওয়াই বসাবা, ওয়াই বসালে কি পাবা 4y মাইনাস 7, এরপরে 2y মাইনাস 4, ঠিক আছে। বসানোর পর এইখানে যেখানে যেখানে ওয়াই আছে না, এই ওয়াইয়ের জায়গায় তুমি এই সমীকরণটা আবার বসাবা, ওয়াইয়ের মানটা তুমি বসাই দিবে। তার মানে 4 ইন্টু কত হবে 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4, ঠিক আছে, মাইনাস 7 ডিভাইড বাই হচ্ছে কত 2 ইন্টু 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4 মাইনাস 4, ঠিক আছে। তো এই ফর্মেটে তুমি ক্যালকুলেশন করলে তোমার সমীকরণ যেটা প্রমাণ করতে বলছে এক্স, এটা চলে আসবে, বুঝছো কিনা। তো এই শুরুর যে কনসেপ্টটা, যে প্রসেসটা, এটা অনেকজনে পারে না, তো এটা বলে দিলাম, এটা ভালো করে প্র্যাকটিস করে যাবা, এটা বেশি ইম্পর্টেন্ট, যে কোনো বড় চলে আসতে পারে, আসলে বলে এখন পারে না, যার কারণে দেখাই দিলাম আর কি। হ্যাঁ, যারা প্র্যাকটিস করছে তারা তো পারবে, হ্যাঁ, তারা সবই পারবে, কিন্তু যারা প্র্যাকটিস করে নাই, বোকা, তারা পারবে না। আচ্ছা, এখন সংক্ষিপ্তর জন্য যেগুলো বলছে আর কি, এগুলো তো একটু আগে আমি বললামই কি কি পড়ে যাবা, হ্যাঁ, তো এগুলো পড়ে যাবা, সংক্ষিপ্তের জন্য যেগুলো বলছে এগুলো পড়ে যাবা আর কি। বইয়ের ম্যাথ কখনো বাদ দিবে না, বারবার বলতেছি, বইয়ের ম্যাথ, বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসবে না, বইয়ের ম্যাথ বাদ দেওয়া যাবে না আর কি, বইয়ের ম্যাথ বাদ দেওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের সেট ফাংশনের ওভারভিউ। তো আশা করি বুঝতে পারছো, প্র্যাকটিস করতে থাকো আর কি।